বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে গত সোমবার রাত থেকেই শুরু হয় বৃষ্টি। গতকাল দুপুরে নিম্নচাপটি উড়িষ্যার উপকূল দিয়ে সরাসরি ভূভাগে প্রবেশ করে। অন্যদিকে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। ফলে একদিকে নিম্নচাপ আর অন্যদিকে মৌসুমি অক্ষরেখা, এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবে আজও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দু একটি জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো শুধু দর্শক, আজকে হচ্ছে 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, নিম্নচাপের প্রভাবে আজও কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তো আসুন দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আর কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি দেখে নেব নিম্নচাপের প্রভাবে আর কতদিন বৃষ্টি চলবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে। পাশাপাশি জানিয়ে দেবো আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট। নতুন করে আবারও কোনো নিম্নচাপ আসছে কিনা সেটাও আপনাদের জানাবার চেষ্টা করবো আজকের ভিডিওতে। অবশ্যই প্রতিবেদনটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে, সেখানে আজকে আবহাওয়া পরিষ্কার নাকি বৃষ্টি হচ্ছে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। তো আসুন শুরুতে একটু দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে। তো নিম্নচাপটি আজকে বৃহস্পতিবার এই মুহূর্তে কিন্তু উড়িষ্যা এবং সংলগ্ন ছত্তিশগড়ে অবস্থান করছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে নিম্নচাপের কেন্দ্রটি রয়েছে অম্বিকাপুর, কোরবা এবং মেদিনীনগর, সিংরৌলি এবং রাঁচি, অর্থাৎ উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা হচ্ছে ইন্দোরে অবস্থান করছে আরও একটি, অর্থাৎ দুটি ওয়েদার সিস্টেম এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঠিক মধ্য ভারত এবং পশ্চিম ভারতে দুটি ওয়েদার সিস্টেম রয়েছে। এর প্রভাব বেশিরভাগ দেখা যাচ্ছে মধ্য ভারতের একটা বড় এলাকা, এদিকে গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্য ভারত সহ ছত্তিশগড়, উড়িষ্যা এই বেল্টে কিন্তু এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে, যদিও আজ এবং আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন এখনও বৃষ্টি রয়েছে, বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি চলবে। তো আসুন দেখে নেব আজকে বৃহস্পতিবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা চলে যাব উপগ্রহ চিত্র, অর্থাৎ স্যাটেলাইটে চলে যাচ্ছি, দেখে নেব আজকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে এই মুহূর্তে। তো আজকে বৃহস্পতিবার আজও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে সকাল থেকেই। আজও সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আকাশ বেশ পরিষ্কার, বেশ মেঘাচ্ছন্ন রয়েছে, পরিষ্কার নেই। দেখুন এদিকে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এই জেলাগুলির আকাশ কিন্তু মেঘলা। বাংলাদেশের রংপুর থেকে শুরু করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের আকাশ কিন্তু মেঘলা রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার আকাশ কিন্তু পরিষ্কার। আর বেলার দিকে দেখা যাচ্ছে যে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে উপরের জেলাগুলিতে, তবে আজকে সারাদিনই আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে এবং মাঝে মধ্যেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন একটু আমরা বৃষ্টি বজ্র মোডে চলে যাচ্ছি, দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে। তো আজকে মূলত বৃষ্টিটা সকাল থেকে নেই, সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে, অর্থাৎ কখনো রোদ কখনো মেঘলা আকাশই থাকবে বেশিরভাগ জেলার ক্ষেত্রেই। তবে একটু বেলা হতেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। উপকূলবর্তী জেলাগুলি বলতে 2 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর জেলা, কিছুটা কলকাতা দক্ষিণাংশ রয়েছে, নদিয়া দক্ষিণাংশ এবং আশপাশের এলাকাগুলি রয়েছে, সেই সমস্ত এলাকায় কিন্তু আজকে একটু বেলা হতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা দক্ষিণাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং উপকূলবর্তী জেলাগুলিতে এই বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে যে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে দেখা যাচ্ছে একেবারে সমুদ্র তীরবর্তী নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি
দীঘা, কাঁথি, মন্দারমণি, পাথর প্রতিমা, গোসাবা, জয়নগর, বারুইপুর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, উলবেড়িয়া, কোলাঘাট, খর্দ এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে একটু বেলার দিকে লক্ষ্য করা যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এই উপকূলবর্তী জেলাগুলিতে, এবং বাকি জেলাগুলিতে আজকে সকালের দিকে বৃষ্টি না হলেও দুপুর থেকে বৃষ্টি শুরু হতে পারে। বর্ধমান জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে রয়েছে বীরভূমের একাংশে বৃষ্টি আজকে হতে পারে। পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টি রয়েছে, কিছুটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও আজকে বৃষ্টি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়ার একাংশে আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে বাংলাদেশ লাগোয়া রয়েছে, যেমন মুর্শিদাবাদ জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, বেথুয়া, ডহরি, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমানে কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে কিন্তু আজকে দুপুর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। আজকে মালদাতে সামান্য বৃষ্টি রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর পরবর্তী সময়, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে রয়েছে। ভারী বৃষ্টি হবে সেটা কিন্তু সিংরৌলি, এলাহাবাদ, কোরবা এই সমস্ত এলাকাগুলিতে কিছুটা ভারী বৃষ্টি আজকে রয়েছে, যেহেতু নিম্নচাপটি ঠিক এই এলাকার উপর দিয়ে কিন্তু যাচ্ছে, তার ফলে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি বাড়বে। পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে সিস্টেম, যার ফলে বৃষ্টির পরিমাণ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ধীরে ধীরে কমবে। আগামীকাল শুক্রবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। আগামীকাল শুক্রবার সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি রয়েছে, যদিও দুর্যোগ কিন্তু নেই। আগামীকাল শুক্রবার ওই হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে, মূলত হালকা বৃষ্টিটাই হবে, ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না। আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়তে পারে, বিশেষ করে বর্ধমান জেলা, বর্ধমানে বৃষ্টির পরিমাণ আগামীকাল শুক্রবার কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। আরামবাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া এই সমস্ত এলাকায় বৃষ্টি সামান্য বাড়তে পারে আগামীকাল শুক্রবার দুপুর থেকে। সকাল থেকে কিন্তু বৃষ্টি কোথাও হচ্ছে না আজও এবং আগামীকাল এই দুদিনই। সকালের দিকে বৃষ্টি না হলেও দুপুর থেকে কোথাও 2-1 পশলা বৃষ্টি, অর্থাৎ সারাদিন টানা বৃষ্টি নেই কোথাও, মূলত হালকা বৃষ্টি বেশিরভাগ জেলাতেই রয়েছে, তারই মধ্যে কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি 2-1টি জেলায় হতে পারে, সেটা শুধুমাত্র উড়িষ্যা লাগোয়া এবং উপকূলবর্তী এলাকাগুলির কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। এবং ভারী বৃষ্টি তেমন কোনো সতর্কবার্তা কিন্তু এখনও অবধি দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মূলত হালকা বৃষ্টিটাই হবে আজ এবং আগামীকাল, এবং একটি জেলার সব অঞ্চলে বৃষ্টি নাও হতে পারে, কোথাও কোথাও সামান্য ছিটেফোঁটা, কোথাও একটু হালকা, কোথাও একটু মাঝারি, এরকম বৃষ্টি লক্ষ্য করা যাবে আজ এবং আগামীকাল এই দুদিন। এবং বৃষ্টিটা সকালের দিকে হচ্ছে না, মূলত দুপুর থেকে শুরু হতে পারে, সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে আজ ও আগামীকাল। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে এই বৃষ্টি রয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দুই বাংলাতেই দক্ষিণের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিটা অপেক্ষাকৃত বেশি হতে পারে আজ এবং আগামীকাল। শনিবার 6 তারিখ থেকে কিন্তু আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে, অনেকাংশে আকাশ পরিষ্কার, যেহেতু নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে সরে অবস্থান করবে। আগামী শনিবার হতে হতে নিম্নচাপটি কিন্তু একেবারে গুজরাটে গিয়ে অবস্থান করবে এবং গুজরাট ও রাজস্থানে অবস্থান করবে, যার ফলে যেহেতু বাংলা থেকে অনেকটা ডিস্টেন্স বজায় রাখবে, ফলে বাংলাতে কিন্তু আগামী 6 তারিখ শনিবার থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে, আর নতুন করে বৃষ্টি কিন্তু হচ্ছে না শনিবার থেকে। শনি, রবি, সোম এই দিনগুলিতে কিন্তু বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই কয়েকটি জেলাতে, এই 5টি জেলাতে রবিবার, সোমবার অর্থাৎ 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, সেপ্টেম্বরের 7, 8, 9 এই দিনগুলিতে নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট অর্থাৎ দুই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী 7, 8, 9 এই 3 দিন বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে, যেহেতু মৌসুমি অক্ষরেখা ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গে উঠবে। উত্তরবঙ্গে আগামী সোমবার, মঙ্গলবারের মধ্যে এই যে মৌসুমি অক্ষরেখা, যেটা এই মুহূর্তে বাংলার উপরে রয়েছে এইভাবে, সেটা কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে অবস্থান করবে, উত্তরবঙ্গে গিয়ে অবস্থান করবে মৌসুমি অক্ষরেখা। এই যে নিম্নচাপটি অবস্থান করবে আগামী মঙ্গলবার
নিম্নচাপটি গুজরাট এবং সংলগ্ন এলাকায় অবস্থান করবে, রাজস্থানে অবস্থান করবে, সেখান থেকে সরাসরি মৌসুমী অক্ষরেখাটা উত্তরবঙ্গে অবস্থান করবে এভাবে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। আগামী 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই দিনগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। তবে দক্ষিণবঙ্গে নতুন করে আর বৃষ্টি দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গে বৃষ্টি আবারও রয়েছে, সেটা কবে থেকে হবে একটু দেখে নেব। আগামী নতুন করে আবার একটি নিম্নচাপ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার 11ই সেপ্টেম্বর থেকে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে মধ্য এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। নতুন করে আবার একটি সিস্টেম তৈরি হতে পারে আগামী 11ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর। সিস্টেমটি আরও একটু শক্তি বাড়িয়ে ধীরে ধীরে কিন্তু অনেকটা বড় আকারে তৈরি হতে পারে এই নিম্নচাপ, যার ফলে আগামী 12 তারিখের পর থেকে নতুন করে আবারও বৃষ্টি কিন্তু বাড়তে পারে। এই নিম্নচাপটি তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে, অর্থাৎ কোন দিক দিয়ে যাবে, কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এর প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব পড়তে পারে, নতুন করে আবারও বাংলায় দুর্যোগ তৈরি হতে পারে কিনা তা নিয়ে কিন্তু আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানাবার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।